তো আজ থেকে মোটামুটি 1 বছর আগে আমি একটা বাটার চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম, যেটা অবশ্যই এতদিনে অনেক আপগ্রেড হয়ে একটা নিউ রেসিপি আজ আমি শেয়ার করছি। আমি নিয়েছিলাম হচ্ছে 500 গ্রামসের থেকে একটু বেশি বোনলেস চিকেন, এন্ড তার উপর থেকে অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে হ্যাঙ্গিং ইয়োগার্ট। স্পাইসেস এর মধ্যে প্রথম আমি দিয়েছিলাম হচ্ছে এখানে 2 চামচের মধ্যে একটু হলুদ গুঁড়ো, 1 চামচের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো অবশ্য তোমরা টেস্ট অনুযায়ী কমা বেশি করতেই পারো। আর এখানে লাস্টলি আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু জিরে ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং, কিছুটার মধ্যে কাসুরি মেথি উপর থেকে অ্যাড করে লাস্টলি অ্যাড করে দেবো হচ্ছে স্বাদ মতো একটু নুন। বাকি এটা পুরোটাই অপশনাল পার্ট, যদি তোমরা ইচ্ছা হয় তো কাশ্মীরি চিলি অ্যাড করতে পারো একটু এক্সট্রা ভালো কালারের। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করার পর মিনিমাম 2 আওয়ার্স আর ম্যাক্সিমাম বলতে গেলে 5 আওয়ার্সের মধ্যে এটা ভালোভাবে স্টোর করে। এর সঙ্গে একটা প্যানের ভিতরে কিছুটার মধ্যে বাটার অ্যাড করে কিছুটার মধ্যে গোটা জিরে অ্যাড করে দেবে। ভেজিটেবলস এর মধ্যে এখানে তোমার দরকার হচ্ছে পেঁয়াজ, টমেটো, রসুন কুচি, ইভেন আদা কুচি। এগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করার পর স্পাইসেস এর মধ্যে সেম স্পাইসেস একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, ইভেন নুন অ্যাড করে দেবে। লাস্টলি এর উপর থেকে একটু কাজু বাদাম অ্যাড করে দিয়ে মিক্সারটাকে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডার পেস্ট বানিয়ে নেবে। এখানে অলমোস্ট 5 ঘন্টা ম্যারিনেশনের পর আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, একদম পুরো রেডি। আগে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল অ্যাড করার পর এই চিকেনগুলোকে একদম বোথ সাইড ভেজে নেবে। এবার দেখো তোমরা যদি ভাজতে না চাও তো অবশ্যই তোমরা এগুলোকে তন্দুর পিসেস অনুযায়ী ইউজ করতে পারো, যেটা টেস্টে বলতে গেলে এটার থেকেও খুব ভালো হয়। তো এখন ওয়ান সাইড ভালোভাবে ফ্রাই হয়ে গেলে সেকেন্ড সাইডটা একদম গোল্ডেন ব্রাউন না হওয়া অবধি ভালোভাবে একদম তোমরা ফ্রাই করে নেবে। চিকেনের পিসেসগুলো বোথ সাইড ভালোভাবে ভেজে নিয়ে ওই চিকেন ফ্রাই করা তেলটা ইভেন তার সঙ্গে ফ্রেশ তেল অ্যাড করে দেবো। নেক্সট তার উপর থেকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রাখা গ্রেভিটাকে অ্যাড করে দেবো। এটাকে ভালোভাবে কষতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুন পেঁয়াজের গন্ধ না মরে। একবার গন্ধ চলে গেলে সেগুলোর উপর থেকে চিকেনগুলোকে ভালোভাবে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, অবশ্য স্বাদ মতো তোমরা যদি নুন কম থেকে থাকে তো নুনটাকেও অ্যাড করে দিতে পারো। এন্ড লাস্টলি এখান থেকে উপর থেকে জল অ্যাড করে দেবে। কিছু না করে এটা একদম ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবে। আর লাস্টলি নামানোর আগে একটু আমুলের ফ্রেশ ক্রিম, ইভেন একটু বাটার অ্যাড করে দেওয়ার পর রেডি হচ্ছে তোমার বাটার চিকেন।